ইউ আর ওয়েলকাম। আজ এসএসসি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কি হলো সেটা একটু বিস্তারিত আলোচনা করে নিই। সবথেকে গুরুত্বপূর্ণ খবর, কারণ এর আগে হাইকোর্টে যে পশ্চিমবঙ্গের যে এসএসসি নিয়োগ দুর্নীতি, সেখানে কিন্তু প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল, এমনটা কিন্তু রায় ছিল, এবং সেই রায়ের কিন্তু পুনরায় আজকে একটা শুনানি ছিল, এবং সেই শুনানি কিন্তু আজকে ডেট ছিল, এবং সেখানে কি বলা হয়েছে একটু বিস্তারিত দেখে নিই। তাহলে আজ সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি মামলার সংক্রান্ত মামলার যে শুনানি ছিল, এই বিচারপতির কোর্ট নম্বর 1-এ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটি আজকে উঠেছিল। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার বড় খবর সামনে এলো। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে, মানে এক সপ্তাহ পরে। এদিন এসএসসির আইনজীবী রাকেশ ত্রিবেদী আদালতে প্রশ্ন জানান 8,000 জনের নিয়োগ বেআইনিভাবে হলেও 26,000 চাকরি কেন বাতিল করা হলো। যদিও পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তুলে বলেন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো। মানে এর আগের দিন বলা হচ্ছিল যে 5,000 মতো দুর্নীতিযুক্তভাবে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু আজ শোনা যাচ্ছে কি, যেখানে 8,000-এরও বেশি কিন্তু বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। তবে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেখানে কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি, ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহালই রয়েছে। সোমবার ফের এই মামলার শুনবে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট। এদিন স্থগিতাদেশের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানান, আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত। নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা, স্থগিতাদেশ চায় রাজ্য। আগামী সোমবার ফের শুনানি। এদিন সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও কলকাতা হাইকোর্টের রায়ে বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানান, আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। এদিন আবেদনকারীর আইনজীবী মুকুল রোহতগি প্রশ্ন করেন, আদালত নিয়োগকর্তা নয়, তাহলে তা চাকরি খারিজ করে কি করে? এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, আগামী সোমবারের আগে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, এর মধ্যে কোনো গ্রেপ্তারি পড়াও যাবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায় এখনই স্থগিতাদেশ নয়, আগে পুরো মামলাটি শুনবে, তারপরে দেখা যাবে। পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন, ওএমআর সিট যেখানে নষ্ট করা হয়েছে সেখানে যোগ্য অযোগ্য বাছা হবে কিভাবে। ওয়াকিবহল মহলে একাংশের কথায় কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগি, পার্থসারথী দেববর্মন, মীনাক্ষী আরোরা, PS পাটওয়ালিয়া প্রমুখ আইনজীবীরা। মিসলেনিয়াস শুনানির ফ্রেশ অ্যাডমিশনের তালিকায় 36 নম্বরে এই মামলাটি ছিল। মূল মামলাটির সাথে সংযুক্ত আরও 3টি SLP ও ছিল একসাথেই। রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ভঞ্জ ও অন্যান্য এই 4 জন পিটিশনারে করা SLP একসাথে উঠল। এই বেঞ্চে প্রধান বিচারপতি মাননীয় শ্রী DY চন্দ্রচূড় ছাড়াও মাননীয় বিচারপতি শ্রী JB পারদিওয়ালা এবং মাননীয় বিচারপতি শ্রী মনোজ মিশ্র ছিলেন। 1 নম্বর কোর্টের কাজ শুরু হয় সকাল 10:30 থেকে। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 জনের চাকরি বাতিল রয়েছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে। কলকাতা রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা পরবর্তী শুনানি আগামী সোমবার। তাহলে আপাতত 7 দিন আমাদের ওয়েট করতে হবে। পরবর্তী সোমবারে পরবর্তী যে রায়টা দেবে তার উপর কিন্তু আমরা ডিপেন্ড করছি যে এই যে চাকরি মামলায় 25,000 প্লাস চাকরি বাতিল হয়েছিল, সেটা পরবর্তী পদক্ষেপ কী হবে, আর সরকার এর মধ্যে যোগ্য এবং অযোগ্য কাদেরকে বাঁচতে পারছে কি না, সেটাও কিন্তু পরবর্তীকালে দেখা যাবে। তাহলে আজকের মতো এইটুকুই।